মাছের মাথা দিয়ে তো ডাল অনেক খেয়েছেন, একবার আমাদের বাড়ির এই রেসিপিতে কাতলা মাছ দিয়ে ডাল বানিয়ে খান, অন্য সব ডালের রান্না ভুলে যাবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাথার ডাল নয়, কাতলা মাছ দিয়ে ডাল, দারুণ সুস্বাদু এই কাতলা মাছের ডালের রেসিপিটি দেখুন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং নিজেরাও খান। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। এই ইউনিক ডালের রেসিপিটি অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে চ্যানেলে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে চ্যানেলে আসার জন্য স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মাছের ডালের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সোনামুগ ডাল। কড়াইতে এখানে আমি নিয়ে এটাকে শুকনোভাবে প্রথমে একটু ভালো করে লালচে হওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এটাকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ডালের ময়লাগুলোকে ফেলে দেবো। ডালটা ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 750 মিলিলিটার মানে 1.25 লিটার মতো জল। জলটাকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডালের অনুযায়ী স্বাদ মতো নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে মিক্স করে নিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো প্রথমে হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডালটা যখন একটু ফাটতে শুরু করেছে, একটু ফাটা হওয়া শুরু করেছে, তখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার এটাকে আরও 7 থেকে 8 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নেব, যাতে ডালটা খুব ভালো মতো গলে যায়। কিন্তু কড়াইশুঁটিগুলো কিন্তু একদমই গোটাই থাকবে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেওয়া হলো। নিয়ে নিয়েছি 400 গ্রাম কাতলা মাছ, আর কাতলা মাছের টুকরোগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে মোট 12 পিস কিন্তু আমি করেছি, অর্থাৎ 400 গ্রাম মাছে 12 পিস। এগোবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার একটা নতুন চ্যানেল গল্পের শেকালেকাল, যেখানে আমি পুরনো দিনের গল্প পড়ি। অতি অবশ্যই গল্পের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, গল্পগুলো শুনুন, কমেন্ট করুন, আর কুইজিনিয়ার মতো এই চ্যানেলেরও পাশে থাকুন। ফিরে আসলাম। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছের সব টুকরোগুলোকে ভালো করে মেখে নেওয়া হলো, আর মেখে নেওয়ার পরে এটাকে 10 মিনিটের জন্য আমি একটু ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে একে একে সবকটা মাছের টুকরোই আমি দিয়ে দিলাম। এবার মাছের টুকরোগুলো আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে মোটামুটি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে মাছের পিসগুলোকে আমি ভেজে নিলাম। আর মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার যে তেলটা বাকি ছিল সেখান থেকেই আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। ফোড়নের জন্য একে একে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন, যেটাকে আমি একটু রাফলি চপ করে নিয়েছি। রসুনটাতে দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবো, আর তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা দিয়ে 40 থেকে 45 সেকেন্ড একটু ভেজে নেব। আর এরপর এতে দিচ্ছি একে একে 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দেওয়া হলো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে আরও 30 থেকে 40 মিনিট একটু ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। আর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আরও 1 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত মশলার সাথে মিশিয়ে। এরপর এতে আমি দিচ্ছি 400 মিলিলিটার পরিমাণ জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। আর তারপর
এতে দিয়ে দেওয়া হলো হাফ টিস্পুন পরিমাণ চিনি, আর তার সাথে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, যেটা বাড়িতে বানানো এই রেসিপির লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। এবার যখন ডালটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এবার হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আর মোটামুটি মিনিট 2 থেকে 3-এর মাথায় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটা কিন্তু আমার এখন হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, 1 টেবিল চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে আরও একবার নেড়ে চেড়ে দিলাম। কনসিস্টেন্সি কিন্তু এটার ঠিক এরকমই থাকবে, না খুব পাতলা না খুব ঘন। এখন এই মাছের ডাল সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আমার নতুন গল্পের চ্যানেল গল্পের শেখালেকাল, ওটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পগুলো শুনুন, কমেন্ট করুন, ভালো লাগলে লাইকও করুন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।